হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো দেখো, এটা হলো মুগের ডাল, গোটা মুগের ডাল যেটা সবুজ সবুজ থাকে সেটা। এটা হলো মটরের ডাল, এটা ছোলার ডাল, আর এটা হলো বিউলির ডাল। এই তিনটে আছে 50-50 করে, আর এটা 100 গ্রাম, মানে এটা একটু বেশিই লাগবে। তো চলো সমস্ত উপকরণ ধুয়ে নিই। রকমের ডাল কিন্তু আমি একসাথে ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা 5-6 ঘন্টা আমি এটা ভিজিয়ে রাখবো। তো চলো 4-5 ঘন্টা পরে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু সে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা পরে, দেখো অনেকটাই ফুলে গেছে। তো চলো এটাই আমরা কিন্তু এখন কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তো চলো সেদ্ধ করে নিই। দেখছো সেদ্ধ করে নিয়েছি, একটু গোটা গোটা মতো থাকবে, দেখতেই পাচ্ছ আমার একটু হালকা গলে গেছে, অসুবিধা নেই। আর এইদিকে কিন্তু আমি সমস্ত উপকরণ টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। লবণটা তোমাদের যতটুকু দরকার ততটুকুই নেবে। তো আজকে আমি তো আমাদের জন্য এই তরকার জন্য এই উপকরণই যথেষ্ট। যারা যারা তরকা বানাতে জানো না, বা আমরা দোকান থেকে অনেকে কিনে খাই কিন্তু কি করে বানাই সেটা আমরা জানি না, আজকে আমরা করব এগ তরকা। তো চলো কি করে বানাই সেটাই সম্পূর্ণ তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করো। তোমরা অবশ্যই আমার সাথে থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখে একদম রেস্টুরেন্টের মতো করেই বানাবো, তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো চলো দেখো। কিন্তু আমি তেল গরম করতে দিই, তেল আমার গরম হয়ে গেছে। এখানে এক এক করে আদা রসুন কুচনো এগুলো আমি সব দিয়ে দেবো, আর সাথে সাথে লঙ্কাটাও আমি দিয়ে নিচ্ছি। এটা হালকা হালকা একটুখানি ব্রাউন কালার হবে, তারপরে পেঁয়াজটা দেব। 1 থেকে 2 মিনিট করলেই কিন্তু এইরকম কালার আসবে। দেখো এখানে দেখেছো ব্রাউন কালার এসে গেছে। তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেকেই ভেবে থাকি যে একটুখানি রেস্টুরেন্টে যাব, একটু কিছু ভালো মন্দ খাবো। তো তোমাদের যাওয়ার কোনো দরকারই নেই। এইভাবে যদি তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা যদি করতে পারো তো আশা করি খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো কি করে তৈরি করছি সেটা তোমাদের সাথে দেখাবো। আর এই পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন হলে তবে কিন্তু আমি টমেটোগুলো দেব। আর এতে কিন্তু অবশ্যই কাস্তুরি মেথিটা লাগবে, এটা কিন্তু অবশ্যই চাই, ঠিক আছে? তোমরা বানানোর জন্যে তরকা বানানোর জন্য এই কাস্তুরি মেথিটা কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? আর এর দাম কিন্তু বেশি নয়, দেখো 10 টাকা। তো চলো দেখো হালকা হালকা ব্রাউন হচ্ছে, তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখো আর একটুখানি হবে। আর এটা কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে করলে হবে না, গ্যাসটা বাড়িয়ে দিয়েই করতে হবে। গ্যাস কমিয়ে দিয়ে করলে এগুলো একটু নেতিয়ে যাবে, মানে অতটাও যেরকম আমাদের দরকার সেই রকম হবে না। এখানে কিন্তু আমাদের যেই কালারটা দরকার ঠিক সেই রকমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই টমেটোর থেকে কিন্তু জল বেরোবে, তো তারই অপেক্ষায় থাকবো আমরা। আর এখানে কিন্তু তোমাদের দেখতেছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়ে দেবো। এই ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য একটা বাটিতে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে দেখানোর জন্য। তো চলো এটা একটু হোক। দেখো বেশ কিন্তু জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এবার এই জলটাকে একটু টানিয়ে তেলে পরিণত করব। দেখো এইভাবে একটু নাড়তে নাড়তে ভালো করে। আর টমেটোগুলো দেখো একদম গলে গেছে, টমেটোগুলো গলে যাবে আর তেল বেরিয়ে আসবে। দেখো নাড়তে নাড়তে অনেকটাই বেশ তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই 2টো ডিম। চলো, যেহেতু আমি এক হাতে ফোন আর এক হাতে ভিডিওটা করছি তোমাদের সাথে, এই দেখো 2টো ডিম যে ফাটিয়েছি সেটা দেখাইনি, কিন্তু এই যে 2টো ডিমের কুসুম দেখেছো পুরোই আলাদা। তো এই ওর সাথে মিক্স করে নেব। রায়তা তোমরা ডিম ছাড়াও করতে পারো এবং ডিম দিয়েও করতে পারো। তা আমি ডিম দিয়েই করেছি, তোমরাও ডিম দিয়ে করো, আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু বেশিরভাগ কিন্তু পরোটা, লাচ্ছা পরোটা, লুচি এই সমস্ত কিছু দিয়েই ভালো লাগবে। মেথিটাও দিয়ে দেবো একটু হাতের সাহায্যে একটু গুঁড়ো করে। এটা কিন্তু রেস্টুরেন্টে দেয়,
কাস্তুরি মেথিটা অল্প করে দেবে, বেশি দেওয়ার দরকার নেই। বেশ গন্ধটা বেশ সুন্দর এসেছে। আর এখানে আমাদের যে ডালটা সেদ্ধ করে রাখা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু কোনো জল নেই, যে সেদ্ধ করা যা ছিল তাই। দেখো এরকমই গাঢ় গাঢ় হবে। হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, নাহলে টেস্টটা আসবে না। আর আমার যেহেতু একটু লঙ্কার গুঁড়ো একটু কম হয়ে গেছে, তাই হালকা করে উপরটা একটু দিয়ে নিলাম। এটা দেওয়ার মানে তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম তোমরা ঝাল দিয়ে খেতে পারো। আর চিনিটা কিন্তু মাস্ট, চিনিটা কিন্তু দিতেই হবে, নাহলে টেস্টটা কিন্তু আসবে না। আর এর উপর আমি হালকা করে একটু ধনেপাতা ছিটিয়ে নেব। বেশি দেবো না, অল্পই দেবো। একটা ছোট্ট কড়াইতে এই রসুনটা আছে, রসুনটার মধ্যে দিয়ে দেবো। রসুনটা কিন্তু একটু ভাজা ভাজাই হবে। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইটা আমি কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দেবো। তো আমাদের কিন্তু রান্না কমপ্লিট। তো আমাদের কিন্তু এই তরকারি রান্নাটা রেসিপিটা পুরোটাই কমপ্লিট। তো আজ তরকা রুটি মানে পরোটা খাওয়া হচ্ছে, কেমন হয়ে যায় না টেস্ট করে নিই। অবশ্যই কমেন্ট করে জানি, আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এইরকম রেস্টুরেন্টের মতো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে।